একগুরে কয় নয়াক বাইরা চাইছে এগু কোনো দলিল নাই, এটা বেহুদা, এটা হুদ্দা। আমরা একগুরে আউরি বানাউটি মাত মাতি। বর্তমান সময়ে শোনা যায় হলে আমার কাছে একদিন একজনে জিজ্ঞাসা করছে, কইছে হুজুর কিতা শুনলাম নজরিয়া মাঞ্চর চকুর বুড়ি এনে জ্বলাইলে বুঝি নজর কমি যায়, বুঝাইছি। ও স্যার দলিল বানাইল তো, খালি কোনো আলিমে কইতা কোনবাই গ্যাস লাইট দিয়ে গুমো সারা বুড়ি জ্বালাই দিব, জ্বালাইব না কোনছে সারা জ্বালাই বেলাই দিব। ভাই আল্লাহ কিরা সাংঘাতিক। আরেক দূর এখন বুঝিন নজরিয়া মাঞ্চর বুঝিন জনজা বুঝিন করলে শেষ। আচ্ছা হল সাইন বা জনজা তো মানছে খর হই মুর্দার যেন মরি গেছ জিতা বেটার জনজাত লাগলে বেটা যদি বুধবাই ওটা কেস দিব, দিব না কইছে ওটাও কেস দিব, কইবা আমার জিতা মারি বেলাই দিতরা, জিতা মারি বেলাই দিতরা। ইটা বেহুদা, ইটা আমরা দেশ কিছু মানছে ওলা বানাউটি মাত্র, বুঝাইছেন। আল্লাহ কেউ আসতে দয়া করিয়া এই ধরনের বুড়া জিনিসটাকে আমরা বাঁচিতাম। আল্লাহ আমরা তৌফিক দিত কাজ করিয়া নজর লাগতে পারে। নবীজি হরেন প্রতিবেশীর হক একটা আদায় করতাম। ওয়াইয়াদাতুল মারিজ, বেমারি দেখাত যাইতাম, বেমারি দেখা হইল নবীর সুন্নত, বেমারির খবর লইতাম। সন্তান আদির উপরে কিছু আমরা দায়িত্ব আছে, দেখো আমরার হক গুলো আমরা আদায় করতাম। আমি যে একটা 2 নম্বরে হাদিস শরীফ পড়িছিলাম, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। প্রত্যেক মা এবং বাবার উপরে হুকুম হইল তোমাদের সন্তান আদির কিছু দায়িত্ব আদায় করো। সন্তানের যখন 7 নম্বর বয়স হয়ে যাইব তারে নমাজের জন্য তারে তুমি তান আদেশ করো। 7 তো আবার নমাজ পুরা শিখিছেও না মসজিদে গিয়ে, শিখছে না বলা তারে নমাজের দিকে অগ্রসর করো, হো বা শিখি লাইছে তারে নমাজ পড়াও। এই সময় যদি সে নমাজ পড়ে সওয়াব খেয়ে পাইব বলে মা বাবায়, এই সময় বাচ্চা যদি কোরআন শরীফ তিলাওয়াত করে সওয়াব খেয়ে পাইব বলে মা বাবায়, এই সময় বিভিন্ন জিকির আজকার যদি বাচ্চা করিয়া থাকে সওয়াব পাইবা মা বাবায়। এর জন্য আল্লাহর বন্দেগান নবী যে ফরমাইছেন 7 থেকে 10 পর্যন্ত নমাজের তাকিদ দেও, নমাজের অগ্রসর করাও, তারে নমাজ পড়ানি শিখাও, নমাজের তারে আদত বানাও। নমাজ যদি শিখিলে আস্তে আস্তে নমাজ পড়া আরম্ভ করে, অটোমেটিক তার জীবন আদর্শ চরিত্র তার পরিবর্তন হয়ে যাইব। দেখো কয়েক বাচ্চা যদি নমাজ পড়ে ছেলে আর হাফ প্যান্ট লাগাই মসজিদ হইব নি কোন চায়, বাহরে কইব বাবা আমি তো মসজিদে নমাজ যাই, আর ফুল প্যান্ট লাগাইব, ফুল প্যান্ট মানে পাঞ্জাবি লাগাইব, কিবা তো শার্ট লুঙ্গি লাগাইব, হাফ প্যান্ট পরিধান করিয়া সে কি করতো নাই নমাজও যাইতো নাই। বুঝবো যে নমাজও গেলে হাঁটু গুড়া কাপড় লাগে, এইভাবে তারে নমাজের আদেশ করিলাও, অটোমেটিক তারে কি করবাই আপনি পর্দার হালতো আপনার সন্তানকে আনিয়া ঢুকাই দিবাই। মেয়ে সন্তানটি ঠিক তেমনিভাবে 7 নম্বরে বয়সে নমাজের জন্য যখন আদেশ করবাই তখন মেয়েটাই অটোমেটিক বুঝবো আমি পর্দার হালতে আমি কি করি, নমাজ খান্তা পড়ি, মাথায় ওড়না দিব, জামা কাপড় লং জামা পরিধান করব, মেয়েটায় নমাজ পড়িব, অটোমেটিক নমাজে সেই মেয়েটারে আনিয়া পর্দার ভিতরে ঢুকাইলার। এখন হয়তো 10 নম্বর বয়স হব, ছেলেটা বা মেয়েটায় নমাজ পড়েন না, গার্জেন টকলোর উপরে দায়িত্ব হইল ওয়াদরিবুহুম আবনাউ 10 সিনিন। 10 নম্বর বয়স তারে প্রয়োজনে মারিয়াও তুমি তাই নমাজ পড়াও, মারিয়া তারে নমাজ পড়াও। মারিয়া নমাজ পড়াইতাম 10 নম্বর বয়স সন্তান আদি এগুলোরে নমাজ পড়ার লাগে আদত আইছে, হুকুম আইছে। 10 নম্বরে তারে মারো, মারিয়াও নমাজের দিকে আদেশ করো। ওরে আল্লাহর বন্দেগান এটা দায়িত্ব কার বলে মা বাবার। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, আবার রাসূলুল্লাহ ফরমান ছেলে মেয়ে যেই সময় উপযুক্ত হয়ে যাইবা তাদের বিছনাটারে তুমি তান সেপারেট করিলাও। সেই হাদিসের সরার মধ্যে লেখছেন কোন কারণে বিছনা সেপারেটের কথা কোয়া হইল বলে ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার পরে তাদের মধ্যে শরম থাকতো। হায়া শরম যদি পুরুষ এবং মহিলাদের মধ্যে থাকে না তাহলে মানুষের মধ্যে আদব আখলাক মানবতা তাদের মধ্যে থাকে না। মানুষের মধ্যে হায়া শরম যদি থাকে না মানুষ গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। এর জন্য হায়া শরম ঠিক হয়ে গেলে গিয়া অটোমেটিক মানুষের জীবন সুন্দর হয়ে যায়, আদব আখলাকও সুন্দর হয়ে যায়। ভাই মুসলমান, এর লাগি আদব আখলাক যেটা এটা আমার নবীজি আজ তাকি 1500 বছর আগে শিখাইয়া দিয়া গেছেন। যে নবী বাল্য শিশুকালে নবী তখন ছিল, সেই সময় নবীজির আখলাক দেখিয়া তান চাচা আবু তালিব মানে অবাক হয়ে গেলা। নবীজির বিশেষ করিয়া বাল্য বয়সে শিশু নবী থাকা অবস্থায় নবীজির আদর্শ দেখিয়া মাত কথা শুনিয়া আরবের মানুষ অনেক মুগ্ধ হয়ে গেলা। এর জন্য দয়া করি আল্লাহ কেউ আসতে সন্তান বড় হওয়ার পরে তাদের বিছনাটা সেপারেট করা বলে এখানে
শরম আইতো। ছোট ছেলে বড় হয়ে গেছে আর বাবার দ্বারও যাইতো না, ঘুমাইতো না। বড় ছেলে উপযুক্ত মায়ের নিকটে সে আর ঘুমাইতো না। উপযুক্ত মেয়ে হয়ে গেছে কি আর বাবার দ্বারও ঘুমাইতো না। উপযুক্ত ছেলে হয়ে গেছে মায়ের দ্বারও গিয়ে আর ঘুমাইতা না। যার যার স্তর আলাদা হয়ে যাইতো, শরম আপনার মধ্যে ঢুকে যাইতো। কারণ শরম যদি থাকে না, শরম হইল গে ঈমানের একটা অঙ্গ। রাসূলুল্লাহ ফরমান ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া শরম আগের তুলনায় বহুত উঠি গেছে গিয়া। নবীজি একদিন সাহাবায়ে কেরাম ওগুলোরে কইলা, ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফাআল ইলমু। ওয়া আমার সাহাবায়ে কেরামরা শুনো, এমন এক সময় আইব দুনিয়ার জমিন থেকে আস্তে আস্তে ইলম উঠি যাইব গিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইলম উঠিব কি হইব? বলে জমিনের মধ্যে দেখবায় মানুষে জ্ঞান অর্জন করে, জ্ঞানের বেজান প্রতিষ্ঠানগুলা খুলব, কিন্তু ইলিম কমি যাইব। ইলিম থাকতো নাই, মানুষে ইলিমরে গুরুত্ব দিত না, ইলিমর দ্বার লইতো নাই, বালা মাতর দ্বার লইতো নাই। আজকে দেখোক্কা বাবা, ওয়াজ মাহফিল বিশেষ করিয়া বাক্সার যে আয়োজন করছেন, মেহনত করিয়া এই জায়গাত আসলে ফায়দা আছে, কোরআন হাদিসের আলোচনা শোনাত ফায়দা আছে। কিন্তু আমরা ইলিম বনে চর্চা করার, বয়ান করার, নসিহত করার, এটার মধ্যে আমরা এক গুরু আসতাম পারি আর না আমরা দোকানে আটকাইলার, এক গুরুর নাইট খেলা আটকাইলার। বাবা দুঃখ লাগে দেখিয়া কোনো সময় রাত যেটা খেলা আরম্ভ হয়েছে প্রায় জাগাত না, উপরে আপনি আছে তেরফাল, নিচে আছে তেরফাল ব্রেঞ্চ, কিচ্ছু নাই, কুয়াশা বাইয়া যার, শরীরের মুখ বাইয়া যার। মাগরিবর বাদ থেকে 11টা বুঝাইছিল, মুখে দি খুয়া বাইয়া নামিয়া আলু চিত্রা খালি বুঝাইছিল। গেলাই পয়সা করছো গল্লা, চেয়ারও নাই, ছায়াও উভরে নাই, কিচ্ছু নাই, কিন্তু সোয়াবও নাই। এর লাগি পাগল নে খায় শয়তানে নেই, শয়তানে লিয়া। হ্যাঁ, এক সময় আসলো ছোট বুঝছুন, এখন বুঝদার হইছুন, এখন ইতাত সময় লাইতা। ছোট আসলা বুঝছুন না, বেবুজ আসলা, এখন সময় লাইতা। এখন দেখতা খানো গেলে ফায়দা হইব, দিনের মাত পাইমো, দিনের আলোচনা হইব, বালা জাগাত গেলে আপনার ফায়দা হইব। দেখুন জানি ডাইলর কেজি 100 টাকা হলা রানি বা 120 টাকা। ও ডাইলর লগে দেখুন জানি ফাত্তর হেরে হেরে এগুদুগু বিকি যায়, এগুন তোর দাম 120 টাকা বা 100 টাকা হলা রানি। এগুন আর খেয়েও কোনোদিন ওলা হইবার বলে না না, এগুন বেড়ায় হাসিল দিছে এক জোড়াও না, ও ফাত্তর 2-1টা। এগুন কোনোদিন খামল আসলো নি, মা বলে জমায়ে তৈসলানি বলে গড় বানাইবা, তুই ফয়লা করি ইয়ার কুটির দিবা কইসলান না, বলে অগুন দিয়ে সিঁড়ি বানাইব, ইটাও না, কিচ্ছু আমল লাগে না, ইটা মারি আর হালাইন দোয়াই আল্লাহ দাঁত ভাঙিব। কিন্তু ডাইলর লগে ভাত্তর বিকি গেল 100 টাকা দরে, কুটিমুটি ভাত্তর না হর হুল্লাহ খান না, 100 টাকা দরে বিকি গেল, ফাত্তর সম্মানী হয়ে গেল গে ডাইলর লগে। ঠিক তদ্রুপ বালা বাবা বিশেষ করিয়া লক্ষ্য করকা, বালা মহফিলে যাকা, বালা দিনী মহফিলের মধ্যে যাকা, বালা জাগাত যাকা, মসজিদ মাদ্রাসা যেটা আছে দিনের খেদমত কথার মধ্যে কিছু জড়িত হওয়ার চেষ্টা করকা। দুনিয়ার জমিনে ইসলামর কাম করিয়া যাও, জনজা খবর পাইলে দৌড়াইয়া যা আর সম্ভব হয় যাও। দিনের খেদমত আগ বাড়ো, মরণের পরে মানুষ আফসোস করবা খান দিবা। আর সারা জীবন যদি নিজের কামে দৌড়াইয়া খালি মেহনত করিয়া জিন্দগি বরবাদ করিয়া যায়, মরণের পরে কোনো মানুষে ইয়াদ করতো নাই। এর লাগি বাবা দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন থাকবো, নবীজি ফরমাইছেন বলে দুনিয়ার জমিন থাকি আস্তে আস্তে ইলিম উঠি যাইব গিয়া। হাসাও ইলিম উঠি যায়, ইলিমর প্রতি আমরা গুরুত্ব কম দিয়ার, ইলিম কি জিনিস আমরা বুঝি আর না, ইলিমর চর্চা তো আমরা বর্তমান সময় কমে গেছে। এটা নবীজি কইয়া গেছে আজ তাকে কত বছর আগে, 1500 বছর আগে। আল্লাহর বান্দাগানের জন্য দেখেন আদব যেটা, আদব লেহাজ যেটা আমার নবীর মধ্যে কতটুকু আসলো একটু খেয়াল করিয়া দেখেন। তাফসিরে জাবিরের মধ্যে সেই ঘটনাটি আনছেন, রাসূলুল্লাহর যখন বয়স হইল 12 বৎসর, চাচা আবু তালিবের দায়িত্বে রাসূলুল্লাহ তখন ছিলাম। যেই সময় 12 বছর পূর্ণ বয়স হইল, একদিন চাচা আবু তালিবে কইলা, ও ভাতিজা মোহাম্মদ, তুমি বাড়ির মধ্যে থাকো, আমি তোমার এই জায়গার মধ্যে রাখিয়া আমি মক্কা থেকে শাম দেশে একবার তিজারতের উদ্দেশ্যে আমি যাইয়ার গিয়া। বলে চাচা আপনি তিজারতের উদ্দেশ্যে শামও যাইতা, আমার বড় মনে ইচ্ছা আমি একটা বার যাইতাম। ওই সময় চাচা বাতি যায় না করার কারণে আবু তালিবের সঙ্গে লইয়া টোটাল 51 জনের কাফেলা লইয়া শাম দেশে রওনা দিলাম। নবীজি মানলা না, কইলা না আমি মানতাম না, আমি একলা মক্কাত রইতাম না, আপনার লগে যাইতাম। ইলা লগ ধরনে নি বাচ্চাইন দি, চাচা আপনি আমার ওয়াজও লগে নেও, আমারে আপনি বুখারীত লইয়া যাও, আমারে কনফারেন্স লইয়া যাও, আমার ইজতেমাত লইয়া যাও, যাইতে লাগবে। লগ দর্শন নবীজির তখন বয়স মাত্র
মাশাআল্লাহ সদকা আনি লইমু দোয়ার আগে তোয়া লইলিমু। যাই হোক ও তো রওনা দিলেইলে আল্লাহ রসুল রওনা দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মাত্র 12। যাইতে যাইতে যখন শাম যাইবার 30-32 মাইল আগে এক বাজারের নাম হইল মফরুক। মফরুক জায়গার মধ্যে গিয়া থামছেন এখান ছোট্ট বাজার। সেই বাজারের মধ্যে একজন জ্ঞানী ব্যক্তি আসলা, পণ্ডিত আসলা, যার নাম হইল গিয়া হবিরা। হবিরা ব্যক্তি দেখছেন একজন কাফেলা দেখে একগুড়া কাফেলা দেখিয়া তাই নাক বাড়িলা। তান এটা অভ্যাস আসলো তাই মেহমানদারি করতা, লগে লগে দাওয়াত দিলাইল ও কাফেলাবাসী হল সারার দাওয়াত আমার নাম হইল হবিরা পণ্ডিত, আপনারা সারার দাওয়াত হইল একটাবার আমার গড়াইয়া সামান্য নাস্তা করতাম। দাওয়াত দিলাইলা, দাওয়াত দিছন আবার দাওয়াতর মানে গ্রহণ করছেন, গড় গেছেন না সাইয়া দেখুন 50 জন মানুষ এক পাশে আর একজন শিশু মানুষ আলাদা পাশে। একা হইলা এই কাফেলার সর্দারকে বলে আমি আবু তালিব। বলে আচ্ছা ঠিক আছে আবু তালিব, আপনারা কইত থেকে আইছেন? বলে মক্কাত তাকিয়া। বলে ঠিক আছে। ছোট্ট একজন শিশু মানুষ দেখি আর এই নিখে বলে আমার বাতিজা। বলে নাম কি? বলে মোহাম্মদ। বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। বলে মায়ের নাম কি? বলে আমিনা। বলে বংশ কি? কুরাইশ। জন্ম কোথায়? বলে মক্কায়। যেমনে শুনছেন হবিরায় আল্লাহর রসুল ডেকে জড়াইয়া দরিয়া খান্দন আরম্ভ করলাম। ওই সময় আবু তালিবে কইলাম ও হবিরা পণ্ডিত, তুমি কোন কারণে আমার বাতিজারে দরিয়া খালি খান্দ? বুঝলাম না। বলে পরে কইমু সারাই হোক্কা ঘরের মধ্যে। ঘর গেছন যাওয়ার পরে নাস্তা করাইয়া কইলা ও আবু তালিব, তোমার বাতিজা মোহাম্মদ রে লইয়া তুমি সামো যাইও না। বলে এখানে বলে আমি কিতাবর মধ্যে পাইলাম, তওরাত পড়িলাম, জবুর পড়িলাম, ইঞ্জিল পড়িলাম, 3টা কিতাবর মধ্যে হুবহু পাইলাম যেন শেষ নবী একজন হইবা, নাম হইব গিয়া মোহাম্মদ। আর এই মোহাম্মদ মক্কায় জন্মগ্রহণ করবা, মার নাম হইব আমিনা, বাবার নাম আব্দুল্লাহ, দাদা আব্দুল মুত্তালিব, বংশ হইব গিয়া কুরাইশ। আমি জেলা পাইছিলাম ওলা আমি মিলি গেছে গিয়া। আর কিতাব দেখলাম ওই রাস্তার দিকে একদিন শিশুকালে শিশু নবী মোহাম্মদে সেই রাস্তায় একবার তার সফর করবা। আমি ও অপেক্ষায় 20 বছর তাকিয়া কাফেলা খালি চাইতে চাইতে সব কাফেলারে দাওয়াত খাওয়াইয়ার আইজ লাগাইয়া আপনারারও খাওয়াইলাম। 20 বছর তাকিয়া আমি হবিরায় খালি মোহাম্মদের অপেক্ষা করিয়ার। দেখরানি হবিরায় 20 বছর তাকি নবীজির অপেক্ষা খালি মানুষের দাওয়াত খাওয়াইতরা মোহাম্মদ পাইবার লাগিয়া। যেই সময় রাসূলুল্লাহ রে পাইলিলা, পাওয়ার পরে খুব আদর যত্ন করলা, কইলা ও আবু তালিব তুমি যাইও না শামো। শামো কিছু দুশ্মন হল আসন, তারা কিতাবাদিত পাইছে এইভাবে মোহাম্মদ রে, মোহাম্মদ এইভাবে আসবা শামো একবার। ছোট থাকতে তাই মোহাম্মদ রে মারার জন্য তারা বিভিন্ন প্রস্তুতি নিতরা। কখনো তোমার বাতিজারে সঙ্গে লইয়ার যাইও না, ও বাজার মাল বিক্রি করিয়া গড়িয়া তুমি তাই মক্কায় যাও গিয়া আমি হবিরায় হইয়ার। ও সময় হবিরায় হওয়ার সঙ্গে সঙ্গে আবু তালিবের সঙ্গের সাথী নিয়া সম্পূর্ণ মাল সেই বাজারে বিক্রি করিয়া আল্লাহর রসুলটার সঙ্গে লইয়া ও সময় কি করলা, হবিরায় আগ বাড়াইয়া দিলা 10 মাইল আগুইয়া দিলা। আগুইয়া দেওয়া একটা সম্মান করা নানি কোন যায়। আগুইয়া দেওয়া কুটুম যদি আপনার বাড়িতে আইন, আপনার কর্তব্য হইলে আপনি সম্মান করি আগুইয়া নিথা। আপনি আবার আগুইয়া দেওয়া এটা হইলে গিয়ে বহুত বড় একটা সম্মান। আপনার বাড়ি যদি খানি খোয়ামু খাওয়ায়, সম্মান যদি বেশ করি করত, তাহলে মানুষ খুশি হয়ে যাব, কইব খানি যে তো অগ্রব বেটা যে তা সম্মান করছে ইটা খানো পাইতা হইবেন না কোন চান অন্য কুটুমালা করো আর উপায় নাই, হইব না কোন চান। আর আপনি যদি গরো বইয়া হনে হনে কইন যদি আপনারা খানো আইসন, বলে আইসি আমরা নিলাম্বা ছাড়ছি, এক কথা দি কইয়া বলে আকা লম্বা উষা ফুলে গু পাইবা ছাড়ছেন নি, বলে হয় আইসন নি দেখো কাউন কালবার আর একটা বলে জি হয় ও আমরা গালবার ঢুকক কাউ বেখা ফতে গুয়ায় অন্য গাটে এখন দেখ রায়নি বলে ও হান খুলিয়া মাই যাক যদি হলা কয় কুটুম তো ইয়া হাসাও লোকেশনে আমাইবা গাটা গোটা খুলিয়া আইয়া খাইয়া দিয়া যাইবা গিয়া বাদে গিয়া কইবা আল্লাহ এই মানুষের হয়ে দাও নাই ই বেটাই আগুয়াইছেও না, ও বাড়িয়ে যাইতে সময় আগুয়াইলেও না, ইটা টেকা দি কিতা করতে রে বইনও চলতো না, ইটা বেটার ভিতরে আদব আখলা কিচ্ছু নাই, কইবন না কই যায়। প্রায় মানছে কইবা আগুয়াইয়া নেওয়া আগুয়াইয়া দেওয়া ইটা লেগিয়া সম্মান খারাপ। আমার নবীরে 10 মাইল আগুয়াইয়া দিছেন হবিরায়, 10 মাইল 10 মাইল পর্যন্ত আগুয়াইয়া দিছেন। জাবালা নামক উচ্চ একটি পাহাড়ের মধ্যে উঠি আল্লাহর রসুলর
দৃষ্টি আকর্ষণ করিয়া খান্দিত্রা আখে বলে হবিরায় কইত্রা রে বা ও নবী মোহাম্মদ, আমি তো এখন বৃদ্ধ বয়স্ক হয়ে গেছে গিয়া। ও মোহাম্মদ, আপনি তো একদিন নবী বলিয়া প্রকাশিত হইবাই, ওখানে নবী বলিয়া কেউ জানে না, এখনো পর্যন্ত বুঝছে না। আপনি যেই দিন নবী বলিয়া প্রকাশিত হয়ে যাইবাই, আমার হায়াতে মানত নাই। যদি হায়াতে মানত, নবী হিসাবে বিশ্বাস করছি, সর্বপ্রথম আপনার হাতে হাত রাখিয়া আমি বয়ত গ্রহণ করলাম। মনে সুবহানাল্লাহ। এর জন্য দেখুন জানি মা বাবা, বিশেষ করিয়া মা বাবা যে দুইজন, মা থাকি বাবা থাকি মায়ের বেশি মায়া বেশি। দেখুন জানি আওলাদ যখন বিদেশ বাড়ি যায়, বেঙ্গালুর চেন্নাই গড় থাকি যখন বাইর হইয়া যায়, বাবা গড় থাকি বাইর হইবা, মাও গড় থাকি বাইর হইবা, ভাই বোন বাইর হইবা, ছেলের গাড়ির মধ্যে যখন উঠাইয়া দিলাইবা, গাড়িখান যখন যার যার ছাড়িয়া যার কমবেশ সারা ঘুরিয়াই যাইবা, মা কিন্তু ঘুরিয়াইতা নাই। যত সময় মায় চক্কর দ্বারা দেখতে পাইবা গাড়ি কান চক্কুর আড়ালে গেছে না, অত সময় পর্যন্ত দেখবা এ মা জননী ঘরের মধ্যে ঘুরিয়াই না। ও বাবা, মেয়ে যখন বিবাহ দিলাইবা, মেয়েটা নাইর যখন আয় খাওয়াত 7 দিন 10 দিন রইয়া যখন বাবার বাড়ি মেয়েটা ছাড়িয়া যায়, যাওয়ার বেলায় দেখবা মা জননী রাস্তার মধ্যে নিয়ে অগ্রসর করিয়া দিয়া, অত সময় অপেক্ষা করুন, যত সময় মেয়ের গাড়ি খান চক্কুর আড়ালে গেছে না, অত সময় পর্যন্ত মা জননী ঘুরিয়া গড় আইনা যায়। জি না, আজ্ঞা দেওয়া হইল গিয়া মহব্বত, মায়া এবং সম্মান করা। এর জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া নবী যে ফরমায়, বুখারী শরীফের একটি হাদিস শরীফ আমি তিলাওয়াত করলাম, হকুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম। এক মুসলমান অন্য মুসলমানের প্রতি হক হইল গিয়া 5টার মধ্যে একটা হইল গিয়া আসসালামু আলাইকুম, সালাম করা হইল গিয়া এক মুসলমান আর এক মুসলমানের উপরে হইল গিয়া হক। একদিকে কইলা সুন্নত আর একদিকে কইলা সালাম করলাই, জবাবটা তুমি তাই লৌটাইলাইও, জবাব দেব হইল গিয়া তোমাদের উপরে হক। যদি কোনো মানুষে সালামর জবাব অবহেলা করিয়া যদি আদায় করে না, সে কিন্তু গুনাহগার হইব, গুনার বোঝা তার উপরে উঠিল। এর লাগে কেউ সালাম করলে জবাব খান দিবা, তারে সন্তুষ্ট হলা করবা বলে ওয়ালাইকুম আসসালাম। আস্তেও যদিও কইছেন বলে ওয়ালাইকুম আসসালাম, আমি আপনার জবাব দিলাইছি, মানে সালাম করনেওয়ালা শোনা মাত্র দেখা মাত্র সে বুঝিলাই তো আমি জবাব পাইলাইছি, এইভাবে সন্তুষ্ট করতাম। ওয়াইয়াদাতুল মরিজ, কিছু আমরার উপরে হক আছে, মুসলমান প্রতিবেশী আমরার লাগাবাড়ি একটা আগুন লাগি গেছে, এই বাড়ির দৌড়াইয়া আপনার আমার যাইতাম। একজন মানুষ বেমারি দেখার যাইতাম, সনাতন ধর্মের মানুষ হিন্দু কোনো ভাই যদি বেমার পড়ে তারেও দেখার আপনার অধিকার আছে, আপনি যাইতা। আপনার যে কোনো ধর্মের মানুষ যদি প্রতিবেশী হইয়া থাকে, লাগাবাড়ি হিন্দু মানুষ কেউর বাড়িতে আগুন লাগে গেছে, আমরার মুসলমানের কর্তব্য হইল জলদি করে যাইতা গিয়া সাহায্য করতাম, এই হকগুলো আমরা আদায় করতাম। ওরে আল্লাহর বন্দেগান, কারণে থাকছে গিয়া পাশে যদি 2-1 বাড়ি একবারে অসহায় থাকে, সময় বিশেষ যথাসাধ্য তারে আমরা কি করতাম, সাহায্য করার চেষ্টা করতাম। ঈদের সময় তুড়া কাপড়ও বেলা কিংবা তো টাকা পয়সা মাঝে মধ্যেও দেওয়া বেলা, এইভাবে বিভিন্ন প্রকারে যতটুক পারি আমার জীবনে আমি সাহায্য করতাম, এটা আমার উপরে হইল গিয়া হক। আরেক জিনিস নবীজি কইয়া গেছেন, তুমি তান যাদের আল্লাহ সম্পদ দিলাইব, খাওয়ার বস্তু আনতে সময় কিছু লুকাইয়া নিও। আমরার দেশ দেখুন জানি কোনো জায়গাত কোনো ধনী একটা মানুষ দেখবাই আল্লাহর বন্দেগান নয়া দন দৌলত হয়তো হয়ে গেছে গিয়া, দেখবা বাজার তাকি মাছ আনতে সময় এগুলো লুকাইয়া না, এগুলো লটকাইয়া সারারে দেখাইয়া, ওই দো খাইয়া 8 কেজির বাউস, হ্যাঁ 6 কেজির রৌ, খবর লিয়ে দেখো 1 তেরাবি ওড়ই না, খালি ফতা খাইতরা রৌ দিয়া খালি হয়। এগুলো তো রোজা রানি যায়, হয়তো রোজা চলে, কিন্তু রৌ লটকাইয়া আন্ডা কত কেজির, 4 কেজি 5 কেজি আনতায়। নবীজি কইসর খাওয়ার দ্রব্য গরিবরে দেখাই আইলা আনিও না, হে দেখে আফসুস করবো, আক্ষেপ লাগবো, কিছু লুকাইয়া আনিও, আনাইলে তারে দিও। আর 2 নম্বর হইল গিয়া বেতালে যদি কারোর নজর লাগে হসার ক্ষতি করবো না, হ্যাঁ বেতালে যদি নজর লাগে, আপনি সফরি কলার খান্দা বেশ করি লইয়া আইতরা সমলা সমলা এই যার হলা, বেতালা যদি নজিরা যদি হয় তে জ্বালাই লিব না কঞ্চায়, তখন তো খালি যাওয়া লাগবে মেসাওয়ার গেছে, ফখরুল চাচার গেছে, সাহেবর কাছে, ওই নইছেন আর আরো দূর হয়ে যা জ্বালাই নিছে কি গিয়ে, হ্যাঁ হয় এর লাগিয়া নজর হড়ারি লাগবে, জ্বালাই লিব। কিছু জিনিস লুকাইয়া খাইতা, প্রতিবেশী গরিব থাকলে তার সামনে ইলা দেখাইয়া আনিয়া খাইতা না, ইলা আপনি লুকাইয়া খাব আপনার বাদার, নতুবা তারে খাবাইতা, তারে দিতা, কারণ নজরও তো লাগবো। একগুড়ে কই নয়াক বাইরা চাইছে, এগু কোনো দলিল নাই, এটা বেহুদা, এটা হুদ্দা।
আমরা একগুড়ে আউরি বানাউটি মাত মাতি বর্তমান সময়ে শোনা যায় হলে আমার কাছে একদিন একজনে জিজ্ঞাসা করছে কইছে হুজুর কিতা শুনলাম নজরিয়া মাঞ্চর চকুর বুড়ি এনে জ্বলাইলে বুঝি নজর কমি যায় বুঝাইছি ও স্যার দলিল বানাইল তো খালি কোনো আলিমে কইতা কোনবাই গ্যাস লাইট দিয়ে গুমো সারা বুড়ি জ্বালাই দিব জ্বালাইব না কোন চাই সারা জ্বালাই জ্বালাই দিব ভাই আল্লাহ কিরা সাংঘাতিক আরেক দূর এখন বুঝিন নজরিয়া মাঞ্চর বুঝিন জনজা বুঝিন করলে শেষ আচ্ছা হস আইনবা জনজা তো মানছে হর হই মুর্দার যেন মরি গেছ জিতা বেটার জনজাত লাগলে বেটা যদি বুধবাই ওটা কেস দিব দিব না কই যায় ওটাও কেস দিব কইবা আমার জিতা মারি বেলাই দিতরা জিতা মারি বেলাই দিতরা ইটা বেহুদা ইটা আমরা দেশের কিছু মানছে ওলা বানাউটি মাত্র বুঝাইছেন আল্লাহ কেউ আসতে দয়া করিয়া এই ধরনের বুড়া জিনিসটা কি আমরা বাঁচিতাম আল্লাহ আমরা তৌফিক দিত কাজ করিয়া নজর লাগতে পারে নবীজি হরেন প্রতিবেশীর হক একটা আদায় করতাম ওয়াইয়াদাতুল মারিজ বেমারি দেখা যাইতাম বেমারি দেখা হইল নবীর সুন্নত বেমারির খবর লইতাম এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান আমরা দুনিয়ার জমিনের মধ্যে কিছু হক সম্পর্কে একটু খেয়াল রাখতাম দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার সেই কিতাবের মধ্যে লেখছেন কিয়ামতের দিন এক গুড়ো মানুষ উঠিবা এরার দাঁত খুব লম্বা থাকবো হাতির মতো লম্বা দাঁত লইয়া উঠিবা ইয়া রাসূলুল্লাহ কারণটা কিতা নবীজি ফরমাইছেন যারা মানুষের দুনিয়ার জমিনের মধ্যে হক রে দাবিয়া খাইবা যদি কোনো মানুষের যদি হক যদি দাবিয়া কোনো মানুষের যদি এইভাবে খাইয়া যদি থাকে ওরে আল্লাহর বন্দেগান কিয়ামতের দিন এরার দাঁত লম্বইব হাতির মতো খেও আছে বনির যদি হক রে যদি জোর জবস্তি করিয়া দাবিয়া খাইলাই এর লাগি বনিন্তর হক যেটা আছে যথাসম্ভব এটা বাইর করিয়া বনিন্তরে সন্তুষ্ট করার চেষ্টা করতাম বনিন্তর হক কান্তা সিল করিয়া আলগাইয়া দেওয়ার চেষ্টা করতাম বনিন্তর হক খাওয়ার থাকি আমরা বিশেষ করিয়া বিরত থাকতাম বনিনতে যদি কোন দান করিলান এগুলা আপনি খাইতে পারেন বাধা নাই নতুবা বনিন্তর হক রে বাইর করিয়া দিলাইতাম মাঝখানো গেছে গিয়ে 100 বছর যাওয়ার পরে আখতা আবার আল্লাহ জিন্দা করিয়া তুলিয়া দিলাইলা জিন্দা করিয়া তুলিয়া দিলাইছন দেওয়ার লগে লগে তাইন আখতা কন ও আল্লাহ আমারে তুলিয়া দিলাইলাই আমি এখন কিতা করতাম বলে তোমারে দিয়ে আরো কিছু দিনের দাওয়াত দেওয়াইতাম খাম বাকি রয়েছে তোমারে উঠাই নিছিলাম কিন্তু আমি আল্লাহ তোমারে তুলছি জিন্দা করিয়া দিনের কিছু খাম করাইতাম আর 2 নম্বর আমি আল্লাহ দেখাইয়ার বন্ধা হলরে যেন আমি মরা জিতা করি আবার দুনিয়া চালাইতাম পারি সুবহানাল্লাহ বুধবাই এখন যদি আপনার আর আমার দাদা যদি ওলা আখতা উঠিয়া এখন দেবো ও আমি তোমরা দাদার হবো মরি গেছিলাম 80 বছর আগে আইসি উঠি এখন মানবাই নকন জি না কইবাই তা আন্দাজে কানো জিন্নাত আইল না সাহেবরে খবর দেও গাও বান্ধাও হামাই গেছে ইয়া কইবাই না ইয়া আল্লাহ বড় বলা ইয়া হামাই গেছে সেও দাদা চিনলে কইবা ইটা আর আইয়া কিতা করতা ইটা আমরা সব আমরা নামজারি করিয়া আসছি আচ্ছা আইসো বা খাও আগলা টঙ্গিত থাকো ইটা তোমার দাবি উবি করে লাভ নাই সব আমরা নামে আইয়া আসছি কইবাই না কইতেন বর্তমান সময় একটা জিনিস আমাদের মুসলমান সমাজের মধ্যে খুব বেশি খেয়াল করক্কা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ বাবা আমরা মুসলমানদের মধ্যে কিছু হিংসা হানাহানি ঠেলা দ্বন্দ্ব থাকি যায় বাবা আমরা হারে মারিয়া খালি বড় হইতাম কোনো জায়গাত ইলাফ হওয়া যায় সরকার একটা সুযোগ দিছে সুবিধা দিছে তাই নাম জারি করার জন্য নামজারিটা করার প্রতি সারা খেয়াল করক্কা আগ্রহী দুঃখ লাগে কোনো ফ্যামিলির দেখবাই 4 ভাই 3 ভাইয়ের মত নামজারি করতা 1 ভাইয়ে নামজারি করার সুযোগ দেয় না কোনো ফ্যামিলির 3 ভাই 2 ভাইয়ে নামজারি করতা 1 ভাইয়ে করার সুযোগ দেয় না আজকে ভাইয়ে সুযোগ দেয় না বাইরে তুমিও চিরজীবন সেই দুনিয়ার জমিনের মধ্যে থাকতাই নাই একদিন তুমিও মারা যাইবা কবরবাসী একদিন তুমি হইবাই কবরবাসী হওয়ার সঙ্গে সঙ্গে তোমার ইলা একদিন আইব ভাই তোমার সারা জীবন খালি বাইনতে কি করবা বদুয়া দিবাই নানা গঞ্জাই কইবা আজকে আমরা বাইয়ে বেড়াটা লাগাইয়া জমিনের মধ্যে গেছিল নামজারি করা হয় না প্রায় জায়গাত শোনা যায় দুঃখ হুজুর নামজারি করতাম আসলাম কিন্তু আমরা মাইজলা সুযোগ দিন না কিবা তো বড় সুযোগ দিন না সরকারের সুবিধা দিছে নামজারি করতা এখন ই বেটা সুযোগ দে না কয় কিয়র ইটা তাহক গলা দাদার নামও তাহক বাবার নামও তাহক ইটা বেশিয়া খাইলি ভাই খুম্বা আউরি তোমারও তো মাতার বিষ কিতা হে বেছে তো তার বেছে না বেশিয়া বিকারি হয়ে যায় না তো কিতো হয়েছে এখান তোমার যে বাট তুমি রাখো তার বাট তারে দেও ইতো হইলে কি খাবাসতি একগুড়ো মানুষ দুনিয়া হিংসা
মানুষের বালাই দেখতে পারেন না, এটা সব জায়গাত আসন। খালি আমরার দেশে আমি যে নসিহত করিয়া যেন আমরা অন্য ইলা নাই, সব জায়গাত কিছু সংখ্যক আমরার মুসলমানদের মধ্যে এইভাবে দুর্নীতি আছে। আছেন না? না কোনটায় আছে। কত সুন্দর সুবিধা দিছে নামজারি করার, আমরা প্রায় জায়গা দুঃখ লাগে নামজারি করতে, খালি ফসাদ, খালি দাঙ্গা, খালি লড়াই। জাগার মাল জাগাত রইব, একদিন সারাও খবর বাসি ওই মুন না না কইছে একত জোড়া লইয়া যাই মুনি আমরা খেও বলে জি না খেও লইয়া যাইতাম। ভাই মুসলমান, হযরত আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাহায্য চাইলা, কইলা ও আল্লাহ আমি বাড়ির যাইতাম কিলা 100 বছরের ফায়সালা ফুরাসি নিয়ার নাম। আইজ তাকি দেখো আমরা নিলাম বাজার তাকি বালিয়া পর্যন্ত, আমি ছোটবেলাও দেখলাম বালিয়াত মাত্র 3 তাকি 4 দোকান আসলো আমার দেখা। ছোটবেলা যখন আমরা স্কুলে পড়িয়া, এরপরে মাদ্রাসা যখন যাইয়ার 6 তাকি 5 তাকি 6 খান দোকান বাড়িছে মাত্র 2-3 খান। আজকে বালিয়াত দোকান গনিয়া শেষ করা যার না। সময় মাত্র কত বছর গেল বলে 20 তাকি 25 বছর। এখন অনেক বাইরা কোনো মানুষ সকল আসিয়া বালিয়ার সব কিছু তালাশ করি হইতো না, চিন্ত নাই ভাই বোন। কোন চাই নিলাম বাজার কিতা আসলো যাই নিজর মন খাই, বুঝতে একদিন আমার ছোটবেলা মনে আছে পুলিশে কুদাইছে আসামি এগুছে এমনি জন্মনের হরিয়া ডুব দিছে। 8টা দিন পুলিশ বোয়াত গুয়ার বারোয় না জন্মর জিবা থাকি। আর এটা আসলো দলুনি গাড়া, হে যেমনে জান বাঁচাইবার লাগে ফাল মারছে জন্মনও পড়ছে মনে আছে বউ থাকে। তখন আমি গান্ধাইত পড়িয়া আর নিলাম বাজার গেছিলাম ও কিতা কারণে ওলা, তখন আমরা আটিয়া যাইতাম আর আইতে সময় বাসে উঠিয়ে আইতাম, বুঝাইছেন। 8 আনা ভাড়া আসলো, তো বা কাগর হতো 8 আনা ভাড়া আসলো, 1 টাকা 8 আনা। যাই হোক, এর লাগিয়া আজকে কত পরিবর্তন হয়েছে। হযরত আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে হইলে আল্লাহ বাড়ি যাইতাম আমি চিনিয়ান না, আর আমার যাওয়ার ব্যবস্থা করিয়া দেব। ও আল্লাহ ব্যবস্থা কিটা দিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থাটা করিয়া দিছন। কি ব্যবস্থা? একটা গাদা দিয়া দিলা, কিতাবের মধ্যে লেখছেন বলে গাদা সোয়ার হইয়া যাও গিয়া। গাদার উপরে উঠছন, জিজ্ঞাসা করি আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম তান বাড়ি পর্যন্ত যাইত্রা রওনা দিলাইছন। জিজ্ঞাসা করি বাড়ির মধ্যে গেলা, গিয়া দেখুন তার বাড়ি আবো জাগাত আছে মোটামুটি চিন্ডা, আর ঘরের সামনে একজন বৃদ্ধ মহিলা, যে মহিলা পুরাপুরি চিন্ডা না। হইলা মা গো এই বাড়ি টাকার বলে এটা আজিজর, বলে আজিজ চিননি, বলে আজিজ চিনতাম না কেন, এই বাড়ির মালিক আসলা, আজিজ মারা যাওয়ার 100 বছর হয়ে গেছে গিয়া। বলে তোমার বয়স কত? বলে আমার বয়স হইলে 120 বছর। আমার আগে আসলো 20 আর মাঝখানে 100 বছর হয়ে গেলে 120 বছর। বলে মা গো আমার আল্লাহ আবার জমিন ঘুরাইয়া দিলাইছন, আমি হইলাম হজরতে আজিজ। তুমি আজিজ নি, আমি চৌকে দেখি না, আমার 120 বছর হয়ে গেছে, আমার চোখ নাই, আমি চৌকে দেখি না রে বা। তুমি আসলে মুস্তাজাবুদ দাওয়া আজিজ, তুমি মুস্তাজাবুদ দাওয়া আসলা, দোয়া করলে তোমার দোয়া কবুল, রুগীরে আতাইয়ে দিলে রুগী ভালো হয়ে যাইতা। আচ্ছা তুমি এক কাম করো, আমার চৌক কোনটা বালা করি দেও, তুমি যদি সত্যিকারের আজিজ হইয়া থাকো। আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য চাইছেন, দোয়া করলা, আল্লাহ এই বান্দি আরজ করছেন চক্ষু ভালো হইতো, আপনি আমার সাহায্য করেন। সঙ্গে সঙ্গে আজিজ নবী সেই মহিলার চক্ষুর মধ্যে হাত রাখছেন, রাখার লগে লগে চক্ষু ভালো হয়ে গেল। চোখ দ্বারা দেখছে, দেখিয়া কইলা ঠিক আপনি আজিজ, যে সুরতে যে হালতে মশলায় সেই হালতে আবার আল্লাহ তোমার জমিনে উঠাইয়া দিলা। সুবহানাল্লাহ। জেলা মোরসোলা তুমি ঠিক আছে মানলাম। আচ্ছা আমার 2 খান ফাও চলে না, আর বাড়তাম পারি না, ফাও 2 খান ঠিক করে দিলা ফাও 3 বার 8 2 খান ফাও, মানে ফাও ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন চৌকো বালা ফাও বালা কইলা আজিজ আমি মানছি, বিশ্বাস করছি এটা আল্লাহর কুদরত আছে, আল্লাহ মরা জিতা করতে পারেন, ঘুরাইয়া দিতে পারেন, ঠিক আছে। তবে হলে মানতো না, তুমি মজমুআত যাও, বড় মহল্লা যাও, গিয়া খাও মহল্লাত মনে করকা গেছেন তাইন বনি ইসরাইলের কওমের মধ্যে, কওমের কাছে গিয়া কইলা ও কওমবাসী সকল, আজিজ নামক একজন নবী ছিলা, তুমি তার শুনছনি বলে, দেখছনি বলে, না আমরা দেখনেওয়ালা নাই। বলে আচ্ছা আমি হইলাম আজিজ নবী, কইলে মানিয়া নিবাইনি। বলে কিলা? বলে আমি 100 বছর আগে তো মারা যাওয়ার 100 বছর মাঝখান হয়ে গেছে, আবার আল্লাহ আমার জমিন ফাটাইয়া দিলাইছেন, আমি আবার বেশি করিয়া কয়েকদিন দিনের দাওয়াত করতাম। বলে দিনের দাওয়াত দিতা কিতা দিয়া? কিতাব নাই, সারা মুসা নবীর উপরে তওরাত কিতাব নাজিল হইছিল, বুখত নসর বাদশাহ সারা জ্বালাই বালাই দিছি।
বুঝাইছনি বুখত নসর বাদশাহ দুনিয়ার জমিনও ই ধর্মটারে কায়েম করার লাগিয়া তওরাতর বাণী নষ্ট করার লাগি সারা তওরাত কিতাব জমাইয়া জ্বালাই লিছে এক কান তওরাত কিতাব নাই এখন তুমি দাওয়াত কিতাব দিতে হয় ইলিম লাগবই না না কোন যায় ইলিম লাগবো দাওয়াত দিতে হইলে কিছু ইলিমর দরকার ওই সময় আজিজে কইলা আমি আল্লাহর সাহায্য চাইমু আমি আল্লাহর কাছে কইমু আমারে তুমি তাই মানছনি বলে হ্যাঁ মানিয়া নিলাম তুমি যদি দিনের দাওয়াত হকিকতান দিতে পারো ইলিম যদি প্রচার করতে পারো আমরা মানমু তখন দোয়া করলাই আল্লাহ আমার যেন আবার ফাটাইলা তওরাত কিতাব তো বুখত নসর বাদশাহ সারা জ্বালাই লাইছে কোনো ব্যবস্থা নাই কিলা আমি দাওয়াত দিতাম কোনো কিতাবাদি নাই আল্লাহ পাক রব্বুল আলামিনে ও সময় জিব্রাইল ফেরেশতারে কইলা যাও জান্নাত তাকি এক ফুটা জান্নতি পানি লইয়া যাও আর ফু দিয়া তুমি আমার আজিজ রে সেই পানি ফুটান খাওয়াইলাইও জিব্রাইল গেছেন জান্নাত তাকিয়া জান্নতি পানি লইয়া গেছেন কিতাব লেখছেন ইবুটা জান্নতি পানি আর জান্নতি পানি ফুটান ফু দিয়া আজিজ রে কইলা ও আজিজ তুমি পানি ফুটান খাও আল্লাহ অর্ডার করছেন আল্লাহ আমারে হটাইয়া দিছেন আমি জিব্রাইল ও ফুটান খাইলে আল্লাহ তোমার ইলিম দিবা ও সময় তাই দিসলা পানির মধ্যে ফু দেওয়ার লগে লগে পানি ফুটান খাবাইছন আজিজে খাইছন খাবার লগে লগে এমন হইল গিয়া আস্তা তওরাত কিতাব আল্লাহ আজিজর ভিতরে ঢুকাইয়া দিলাইলা হোক সুবহানাল্লাহ আস্তা কিতাব ঢুকি গেছে হযরতে জিব্রাইলে মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালাম যে মহিলা তান স্বামী নাই আর তান খে নাই স্বামী নাই স্বামীর টাকা না থাকা সত্ত্বেও মরিয়মর দিকে ইশারা করলা আর ফু দিলা মরিয়ম গর্ভধারণ করিলাইলা মরিয়মর গড় তাকি আল্লাহ পাক রব্বুল আলামিনে ঈসা রূহুল্লাহরে দান করলা কিন্তু সেই ঈসা নবীর বাবা মরিয়মর স্বামীর আল্লাহ কোন দিন সৃষ্টি করবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন সৃষ্টি করলা সৃষ্টি করার পরে আদম যখন জিন্দা হইলা জিন্দা হওয়ার লগে লগে হাসি মারছন মারার লগে লগে সর্বপ্রথমে নাক তাকি এক ফুটা ফানি বাইর হইল তরল বাইর হইল আল্লাহ জিব্রাইল দে কইলা ও জিব্রাইল আমার আদমর নাকর ফানি ফুটাইন তুমি হেফাজতে রাখো বগবী কিতাবর মধ্যে লেখছন জিব্রাইলে প্রশ্ন করলা ও আল্লাহ আদমর ই নাকর ফানি দিয়ে কি করা আপনার কি করতে আপনি আমারে তোরা হোকা বলে আমি আল্লাহ দুনিয়ার জমিনও আনা বাপে আমি আওলাদ একজন দিমু জমিনও তান বাপ থাকতা নাই আর যে মহিলার গর্বে দিমু তান স্বামী থাকতা নাই এরা কিয়ামতর দিন আমার কাছে জবাবদিহি হইবা আমার কাছে তারা দাবি করবাম আমি আল্লাহ জবাব দিতে লাগবো তাদের রে ও সময় আদমর সেই নাকর ফানি ফুটাই নামি রাখাইয়ার সেই নাকর ফানি দিয়া মরিয়মর স্বামীরে ঈসার বাপরে আমি আল্লাহ সৃষ্টি করিয়া একসঙ্গে তিনজনরে আমি জন্নত দিমু সুবহানাল্লাহ এর জন্য নাকর ফানি খানো রাখা হয়েছে আদম সৃষ্টির সময় এলা বড় কোনো বিজ্ঞান সাইন্টিফিক্সে পারবানি বলে ফেনস কতখান রাখতা 1 বছর লেখামতা আছিল আল্লাহ খানো রাখি দিছন আর আবো সৃষ্টি করতে আবো মরিয়মর স্বামী আর ঈসা রূহুল্লাহর বাবা বুধবাইত্রাণী এটা আল্লাহর লীলা আল্লাহ সবটা ভারণ না কোন চাই সবটা আল্লাহর কাছে আছে ভাই মুসলমানের লাগি ফু আইছে সর্বপ্রথম কোন জিনিস তাকিয়ে খাত তাকিয়ে হযরতে জিবরিল তাকিয়া আর আমদার নবীরে গারে হেরার মধ্যে জবলে নূর খোয়া হয় সেই পাহাড়ের মধ্যে আমার নবীজি গিয়া কি করছেন আল্লাহ আল্লাহ করছেন আল্লাহর ইবাদত বন্দেগী করছেন সেই জায়গার মধ্যে জিব্রাইল গিয়া চাফা মারছেন যে চাফার লগে লগে রাসূলুল্লাহর ভিতরে পূর্ণাঙ্গ কোরআন শরীফ গিয়া ঢুকি গেল সুবহানাল্লাহ পূর্ণাঙ্গ কোরআন শরীফ গিয়া ঢুকলো আর হিনু ফানি পড়িয়া খাওয়াইছেন আস্তা তওরাত কিতাব ঢুকি গেল তার কারণে বিশেষ করে এটা সব হইল গিয়া আল্লাহর কুদরত ও কিসমিস বাটিয়া খাওয়াইলা আস্তা গড় গোষ্ঠী ওই সময় হযরত সাদ ইবনে উবাদা কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি যাক্কা গিয়া আপনার গড় আমি একমাত্র আপনার সালামর জবাবটা আমি শুনছি দিছি আস্তে আস্তে জোরে দিছি না বলে খেনে সাদ ইবনে উবাদা কোন ইয়া রাসূলুল্লাহ সালাম আমি শুনছি জোরে না জোরে জবাবটা দিছি না বলে ও কারণে আপনি আমার বাড়ির মধ্যে একবার সালাম দিছন আমি মনে করি আর আমার বাড়ির মধ্যে একবার রহমত নাজিল হইছে আর একবার সালাম দিছন আরেকটা রহমত নাজিল হইল আমি অপেক্ষা করি আর নবীজি নিয়ে আমার বাড়িতে আরেকটা সালাম দেন
এই অপেক্ষায় রইলাম ইয়া রাসূলুল্লাহ, আপনার সালামের জবাব দিছি আমি আস্তে আস্তে। আল্লাহর রাসূল এই কথা শুনিয়া খুশি হইয়া লগে লগে দোকান হাত উঠাইয়া সাদ ইবনে উবাদার ঘর দোয়া দিলা, হইলে আল্লাহ আমার সাদে আজকে যে মেহমানদারি করছেন এর জন্য সাদর বাড়ির মধ্যে আল্লাহ আপনি রহমত আর বরকত আপনি নাজিল কর হোক, সুবহানাল্লাহ। এটা কি আরেক মাত নবীজিয়ে মেহমানদারি করার লগে লগে দোয়া করছেন যে কোনো বাড়িত মেহমান গেলে, কোনো মানুষে মেহমানদারি করলে এই বাড়িত মেহমান নেওয়াজির কারণে আল্লাহর পক্ষ থাকি রহমত বরকত নাজিল হয়, রুজির মধ্যে আল্লাহ বরকত দিলেন হোক, সুবহানাল্লাহ। ভাই মুসলমান দেখেন, আমরার দেশে যে কোনো বাড়ির মধ্যে মানুষ গেলে চা পান দেন, এটা আমরার দেশের হইল গিয়ে একটা রেওয়াজ, আমরা মেহমানদারি করিয়া থাকি, এটাও মেহমানদারি। ইসলামের মধ্যে বালা কোন খাম? একজন ব্যক্তি আসিয়া রাসূলুল্লাহরে প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচাইতে বালা কোন খাম? নবীজি ফরমান কালা তুতিমুত তুআম, মানুষরে খাওয়ানি, যা সাধ্য অনুযায়ী মানুষরা যদি আপনি শরবত যদি পান করায় এটাও মেহমানদারি, চাও যদি খাওয়ান মেহমানদারি। মেহমানদারি হইতে গিয়া খালি পেট ভরিয়া খানি খাওয়ানি নাই, খালি পেট ভরিয়া মেহমানদারি নাই। চূড়া যদি শরবত খাওয়াইন, চা খাওয়াইন, পান খাওয়াইন, যে কোনো জিনিস বানাইয়া খাওয়াইন, এটা হইল গিয়া মেহমানদারি। মেহমানদারি কিছু করলে ইটা বাড়িন তো আল্লাহ রুজিত বরকত দেন, যেন করবা এই বাড়িত রুজিত বরকত হয়। আমরা দেশ কিছু বাড়িন তো ইলা থাকতে পারে, কোনো কোনো জায়গা শোনা যায় খবরে প্রকাশ, আমরার কাছে মেসেজ আইছে দেন জামাইয়ে মানে তার সামনে বড় আশা করি মসজিদ 21 বা 22 রোজাত গছিয়ে আনলা, বাড়ির তো কোনো অসুবিধা নাই, কোনো বাড়িতে আছে বইয়ানিয়া দেওরা নাই, একলা একজন মানুষ দুসরা মাত গছি আইলা বলে এইবার আমি এটা কাপড় খানি গছি লাইছি 60 জনের, ইলা হয় না কোনো সময় এটা কাপড় 60 জন, 3 জন এটা কাপ গাউর আর একজন মেসাব বাড়িত বিবে কইবা আমি তা পারতাম না, 60 জন কিলা গছি লিয়ে পারতাম না, বেটা ডরাইয়া বাদর দিন গিয়া কইলা দোয়া আল্লাহ আমার এক অসুবিধা পড়ে গেছে রে, তুমি অন্যবার দিলাও একদিন, হ্যাঁ ইলা পাওয়া যায় না। জানি আর আকবাল্লার বন্দেগান, কোনো বাড়ির মধ্যে যদি কোনো মানুষ যদি যায়, যা সাধ্য অনুযায়ী এই মহিলা যদি চা নাস্তা করাইয়া দিয়ে দেন, চা পান যদি খাওয়াইয়া দেন, ইলা যদি মেহমানদারি করেন, এই মহিলা একদিন মারা যাইবা, দেশের মানুষ এখানে আফসুস করবা, বেটি মানুষটা বড় বালা আসলো রে, কোনো দিনই বাড়ির মধ্যে গিয়া খালি মুখে ঘুরিয়া আইছি না। মহিলা যদি যত সামান্য যদি মহিলা যদি মেহমান নওয়াজি যদি মানুষের প্রতি যদি করিয়া তখন তোরা যদি মেহমানদারি যদি করতে পারেন, এর দ্বারা তান ও সুনাম জমিনের সম্মান আল্লাহ বাড়াইবা, স্বামীর সম্মান আল্লাহ বাড়াইবা। আর নবী যে ফরমানি বাড়িত মানুষ যাওয়া আসা থাকলে রিজকের মধ্যে আল্লাহ বরকত দিবা। আর যদি কোনো বাড়ির যাবার পরে চা তো দূরের কথা, ফানও বারোয় না, এই বাড়ির থাকতে থাকতে ফানও নাই, যদিও ফান বারে থাও রাঙ্গা ফান ইলা যদি ওই যায় কুনা খান বুঝাইছিল হইন চাই বাড়ি আখতা আইলো বিয়ার মাহাতে খান আইয়ালে মানছে জিগাই বাবা ও বাড়ি কুটুমালা করতাম না বলে ও এমনি পয়সা করে ইটা আছে ইলে কঠিন সিঁড়া হইবাই না না করছে হইবা দোয়া আল্লাহ আপনারা কুটুমালা অন্য করতে খরক এমনি ঠিক আছে ইলে কঠিন ফানু বারে না বুঝেছি হইবাই না না কই যায় হইবা এটা কিছু হইলকে দোষ আমরার মা বই নকলর কিছু কিছু ফ্যামিলিত আছে বাড়ির যেন মানুষ আইসন চা একুটা দেই সব দিন মানুষ যায়নি কোনো ফরতে দিন যাই না চা একুটা দেই গুয়াও বালা তোড়া দেই ই খবরও নাই ইটা ভাল লাগে না ইটার থেকে কতখান কমিও রিজেকর বরকত উঠে রিজেক কমে যার কারণে এটা আমরা মা বই নকলে খেয়াল রাখতা আর স্বামীও খেয়াল রাখতা কিছু মাল সামান গড় রাখতা সবসময় মেহমান আইবা যদি একবারে আমরার দেশে দেখুন জানি কিছু কিছু জায়গাত মানে সন্তানও নষ্ট হন গড়ের বিবিও হল নষ্ট হন কিছু জায়গাত কিলা কোনো কোনো স্বামী অকল আসেন গড়ের বিবি অকলরে বিলকুল পয়সা জীবনে দেখাই না পয়সা হাত বিলকুল দেন না খমর চাবি লইয়া খালি গুড়িতরা বুঝাইছেন ইলা দড় কি জানি গড়ের বেটিয়ে পয়সা নিব গিয়া অশ্বাস বিত্রি খসান ইলা গড়ের বিবি যারা লিয়া তুমি জীবন সাথী বানাইয়া খাইত্রা তোমার ঘরের বিবিরে যদি তুমি বিশ্বাস করো না তাহলে জানিয়া রাখো এই বিবির লিয়া জীবন হাঁটিয়া যাইত্রায় তোমার ঘরের বিবির হাতে পয়সা রাখো খরচ যদি আউরি করো বুঝাও ফাইজু হন না নসিহত করো তোমার ঘরের বিবিরে তুমি বুঝাও অগ বিবি আউরি পয়সা খরচিও না
পরিবারের যদি কোনো সন্তানে কারা আউরি পয়সা উড়ায়, বিবিও যদি আউরি উড়ায়, স্বামীর ধন সম্পদে দরা দিত না, সবে হিসাব করিয়া কিছু খরচ করতা। বিবি আগলারে পয়সা দিলে তো আর জ্যাকেট থাকি প্যান্টর পকেট থাকি 200 যাইত নাই, যাইব নি কোন চাই। আর চাবিলিয়া খালি যদি গুরোই ঠাঙ্ক তুইও থালা মারি চাবি লগে হেরে হেরে পকেট তুই যাইব না নি 100-200 তা নিব কে? গরো বেটি দিয়েও নিবা আর বাইরে কে দিত কেউ আর নি তোমার গরো জ্যাকেটকু দেখা বেদে বেটি খালি মিশা বাতে নিজে কি 200 করছিল ও বাড়ির কিছু হরুতা আইসলা বলে কি কি নিচে গিরো 12 দিন বেটা হরুতা দেখে খালি হাড়ি দি পারলা হাই তোমরা এই ভাই আমার পয়সা কে নিচে গিয়া ইলা হয় না বাস্তব চিত্র কিছু দেখা যায়। এর লাগিয়া আসলে ঘরের বিবি ওগুলোরে সুর নিজে বানাইলা। বর্তমান সময় সন্তানাদি ওগুলোর হাতের মধ্যে কিছু পয়সা দেওয়ার প্রয়োজন আছে। আগে এক সময় আসলো, আগে এক যুগ আসলো বাবা, টাকা পয়সা তেমন লাগছে না, বাচ্চারা শান্ত আসলা। বর্তমান সময়ে অশান্ত, বিভিন্ন জিনিস খাবার বাইর হয়েছে, বিভিন্ন জিনিস ব্যবহারের বাইর হয়েছে। সন্তানরা এগুলা দেখিয়ে তারা খুব বেশি অগ্রসর হয়। এর লাগে সন্তান আদি অকলর হাতে কিছু পয়সাও মাঝে মধ্যে দেওয়া লাগে। যদি দেই না হাত লাড়িব, চুরির নাম লাগি যাইব, চুরর বাপ কইবা মানুষে, অমুকর ফুয়া চুর কইয়া মানুষে ডাকা ডাকি করবা। এর লাগে স্কুলে যাইতে মাঝে মধ্যে সন্তান আদি অকলরে কিছু টাকা পয়সা দেওয়ার দরকার আছে, দিতাই না? আগে এক সময় লোক ঈদগাত আমরা 5 টাকা লইয়া আইছি, বুঝাইছেন, আইয়া খাইতে খাইতে পেট ভরিয়া বাড়িতে আবার রয়েছি। হাই রে হাই, পয়সা কত মূল্য আসলো। 5 টাকা লইয়াছি আমরা সাহেবরেও ছোটমান্তি জেলা দেখি আর ওলা দেখছি সাহেব ঈদের নমাজ পড়াইতে আমার মনে আছে একবার সাহেবের নমাজ পড়াইছেন, ও সাহেব সামনে আমার মনে আছে, এত আমি ছোটো ছাত্রিলিয়া বোয়াত মানছে নমাজ পড়া নাকেদি ফানি আমার জড়িত, বুঝাইছেন, দুম জড়িদের নমাজ পড়িত্রায় ও ঈদগায়। এতে বোঝা গেছে তো আমরা ছোট্ট আসলাম, বারিশাত আসলো ঈদ, এখনো বারিশ হয় নানি, কত বড়াইতে পারছই না। আর ওই ঈদগা তাইতাম মনে আছি সাহেবের নমাজ পড়াইতা, বুঝাইছেন, হো ছোট মানতে সাহেবরে দেখি আর জেলা আবু আল্লাহ আল্লাহ হায়াত দোক, সবে দোয়া করগা সবক আল্লাহুম্মা আমিন। ছোট মানতে জেলা দেখি আর ও আল্লাহ একমাত্র তোরা বেশ কম হয়েছে, দাঁত গুণ সাবর পড়ে গেছে ওলা রাডি, কিন্তু আল্লাহ দিলে জেলা দেখছি ওলা। এটা হইল কি আল্লাহর এক লীলা, আল্লাহর দয়া মায়া। বিশেষ করিয়া মানুষে আল্লাহর ফাসনি আল্লাহর খাম করলে, আল্লাহর গুলামি করলে আল্লাহ মায়া করে। আর আল্লাহ তুইয়া খালি দুনিয়া দুনিয়া কইয়া দুনিয়ার গুলামি করাত লাগলে মানুষ ধ্বংস, বেমার পড়িয়া কম দিনে মানুষ মরি যায়। আল্লাহর গুলামি করা লাগে, আল্লাহর গুলামি করলে আল্লাহ সাহায্য করে। এর জন্য আল্লাহর কিছু ফাসনি না করলে দুনিয়ার যত অস্ত্র বিস্ত্র খামাইতো নাই, দরব একদিন ইঞ্জিনও দরব, কম দিনে দুর্বল হইবা। আল্লাহর ফাসনি কর্তা ভাগে দিয়ে ভাই দুনিয়াদারিও করতা। আল্লাহ কোরআনের কইছেন ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ কইছেন না বলে তুমি তার নমাজ আদায় করো আর গরো ফুতিরও আমি দিয়া ইলা নাই, জমিনও 12 জমিনও 8 আমি আল্লাহ রিজেক মিলাইয়া দিমো, রিজেকও আমি বরকত দিমু। এর লাগি নমাজ পড়িয়া এর বাদে রুজির সন্ধানে বারইতাম, আল্লাহ রুজি মিলাইয়া দিবা, আল্লাহ গায়েব থেকে মিলাইয়া দিবা। নাই কান থাকি ও কিছুদিন আগে ইয়া আল্লাহ খাডল তলিত আমারও ছোট বাইজেন শ্বশুর বাড়ি তার খাডল তলিত বিবাহ করছে। আমি গেছিলাম এক কারণে, গিয়া দেখি থার গাড়ি উড়ি লইয়াও বাড়িত। চাচা শ্বশুরি কিতা করছে জানেননি, 1,80,000 টাকার গাছ লইছিল আগর, লইয়া খামুম করিয়া মনে 3.5 লাখ 4 লাখ টাকা বিল হয়েছে, বাদে 21 লাখ টাকা বিকি আইছে। দেখো চাই আল্লাহ দেওরাম কই গেছেন না, 4 লাখ মেন পুঞ্জি আর বিকি 21 লাখ, 21 লাখ 4 মাইনাস করক্কা 17 লাখের মালিক। তো আল্লাহ দিতে সময় লাগবো নি, দনি বানাইতে সময় লাগবো নি, লাগতো না। কিন্তু বেটা দেখলাম বড় নমাজি মানুষ, ও বেটা ওটা কারবার করত। এলে কোন কারবার জুড়িবা আখতা আল্লাহ আপনারে উঠাই নিবা, কোন খাম ধরবা এক কামে আপনারে আল্লাহ খাম আগাইলা, কোন দিন আখতা ঘুমাইবা আর খানো দেখবা সোনার লাড্ডু হইতে পারতে না, ইলে হইতে পারে না কইছে, হ্যাঁ সোনার লাড্ডু পাইতে পারে। এক বেটা খাবে, একদিন দেখলো খালি এক জায়গাত খালি আগুন উঠে, গিয়া কইল রে বা মৌলানা সাহ আমি বাক্কা কয়দিন আগে ভুলি গেছি, একটা সাপ দেখলাম খালি ও জায়গাতে আগুন উঠে, এগুলো তাবির কিতে হইব। মৌলানা সাহেব কইলা রে বা আগে কইলা নাই আড়াই লিছ, তোমার খোয়াল থেকে আড়ি গেছে, ও জায়গাত গিয়া বিসমিল্লাহ কইয়া সেত মারলো তো শোনা পাইলা, তোমার আল্লাহ দিলেইছিল শোনা। বেটা খুব আফসোস করছে। আবার 6 মাস পরে, প্রায় আরো 6 মাস পরে খাবে দেখলো হিরিবার ও জায়গার থেকে আগুন উঠে। আর তো জিগাইবার দরকার নাই, কুদাল লইছে গিয়াও যেমনে মারছে
সেদ মারিয়াল্লো সোনা বার হইছে সাপ বুঝাইছে সাপ বার হইয়া যাবে কুদানি শুরু করছে কুদাল উদাল ভালে গিয়ে আলিম সাপর বাড়ি দিয়া বলে সাপ কিতা কইলা মারিলিস সবে খাইলিস বলে কি তো হইছে রে বলে তো সেদ মারলাম আপনি কইলা সোনা এখন দেখি সাপ ভয়ানক সাপ বলে ও বেয়াকো খাবর এক একটা তাবির এক এক সময় আছে রে সেই সময় সাপ দেখলে শীতর মৌসুমে ইগুর তাবির আরেক রকম শীতর মৌসুমে আগুন দেখো শীত আগুন দেখলে মানুষ ডাল লাগবেন নেন এখন দেখছো তুমি গরমর মৌসুম ক্ষতি তোর লাগি ভয়ানক গরমর মৌসুমে আগুন দেখলে খালি মানুষ সরজ তোর লাগি বিপদ রে বুঝাইছে এর লাগিয়া ইবনে সিরিন রহমতুল্লাহ তাআলা আলাইহির কিতাবত দেখলাম তান খাবর কয়েকটা তাবির করছেন সেও যদি আজান দেখো আল্লাহ তান্ডে হজ নিবা বেশ কম আছে কিন্তু এখন আজানি কোন সময় হজর মৌসুম মসজিদও যদি আজান দেখুন হজ নিবা যদি আপনি দেখুন ফাকুর ফুল খালি আজান দিতরা জানিও কোন গজব আহিছে বেশ দেরি নাই বুঝাইছে আই গেছে কিতা গজব এতে সারা আজান বালা নাই আর সারা আপনার আগুন দেখাও বালা নাই এটা একটা সময় আছে আল্লাহর বান্দাগান দেখো কা বিশেষ করে আমি মারতে মারতে বহুত আলোচনা হাত গেছি গিয়া আমরা এর লাগি বিশেষ করে দয়া করে আই কিছু নি মৌলানা সাহেব মাশাআল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা আশমির উদ্দিন সাহেব আই গেছেন তশরিফ লিয়ে আইছেন হয় তাই না আমরা ই এলাকার লাগি ই সাইটর লাগি তো না আরেকবার আইসলাম আরেকবার আইসলাম শিলচার সাইটে বাড়ি বহুত দূর থেকে আইছেন তার লাগে আপনার তো সামনে দেওয়া হইব আমরাও শিলচারের দিকে গেলে কিছু বাদে দেই বুঝাইছেন যার কারণে দূরের অতিথিরা তুলা ফরে দেই হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব বাঙ্গারপার তাইনও আইসন তশরিফ আনছেন খুব বালা বক্তা বয়ান শুনবা আপনার নেটও পাইবা হয় মাওলানা আব্দুল বাসির সাহেব আইসুন আমরা দেশের এক মাওলানা সাহেব ঘনশ্যামর সাহেব বাড়ি মীরাবাড়ির শিক্ষকতা করেন তাইনও আইসুন ইনশাল্লাহ বয়ান করবার আমারও সময় শেষ আমি সময়তে গিয়ে 15 মিনিট ফাজিল করে নিছি বুঝাইছেন বেড়াছড়ায় কোনো মেসেজ ভাইয়ার না গতিকে ইনফরমেশন ভাইয়ার না এর লাগি 15 মিনিট গেছে গিয়া আর আমিও যাইতাম গিয়ে আর এক জায়গায় বুঝাইছেন যার কারণে বিশেষ করে আল্লাহ তৌফিক দক আমি এই বছর আপনার আর খেদমত কিছু আলোচনা করলাম আমি যেগুলা মাতিছি ফরর হক ব্যবহারে মনে কিচ্ছু আনবা না ইলা কোনো সময় কোনো মাত কড়া হয়ে যাইতে পারে তবে আমি যেগুলো মাতিছি আমার জানা মতো কিতাব তাকি মাতিছি আমরা কিতাবাদিত পাইছি হক জিনিসগুলা তুলিয়া ধরছি ও যেন আমি যে একটা মাতিলাম যে নামজারির ব্যবহারে যে তার দলিল করা ইটা ব্যবহারে আমরা মাথে খারাপ পাইবা না কিছু কিছু জায়গাত ফ্যামিলিত আছে ইটা করার যাই না করতাম না তা হোক ওল্লা ওল্লা কই নেন ইটা সবে করক কোয়া নামজারি ঠিক করক সময় আইছে কিছু কিছু মানুষ আসুন না এটা করতে দিতাম না সিভা মারি রাখতাম এটা খুব বাদ জিনিস এটা হইল কি হিংসা করা মানুষের লাগে দুশ্মনী রাখা মরিয়ালে দোয়া পাইতা না এরা মানুষে খালি গালিয়াইবার এই বেটা মরি গেছে নি বলে আল্লাহ বেশ নসিব করক হিবা খর বেশ নসিব করক কিন্তু খর বড় জ্বালায় জ্বলিয়া খর বুঝাইছেন এর লাগে আল্লাহকে আসতে এটা জিনিস থেকে আমরা বিরত থাকতাম নামজারির সময় আইছে সরকারের গভর্নমেন্টের সুযোগ দিছে সারা খরক্কা ইটা জিনিস বাবা ইতি সম্পদ যেটা আছে বা যেটাও লইছি নামজারি সারা খরক্কা ফিতনাত তাকে আমরা বিরত থাকতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবে হোক আল্লাহুম্মা আমিন আমি দাওয়াত দিয়া যাই আগামী 27 জানুয়ারি আমরা সুনাশা মাদ্রাসাত তুই প্রত্যেক বছর 13 মাঘ 27 জানুয়ারি কোনো বছর 28 জানুয়ারি এবার আপনার খেদমত দাওয়াত আরজ রইল গিয়া আর আমরা তো মখতসর শিরনি থাকে এখান মনে আনবা না কোনো বছর শিরনি হুয় না যে বুঝাইছেন শিরনি দি তো আজকাল শান্তি করা যায় না বেটা এমনি বইয়া আটুর তকিতিও শিরনি লর বুঝাইছেন উবরিয়া বইলে বা আটু উবরে দিয়ে উঠে নানি বেটা সব্বারে তোর রাত আটুর তকিয়ে গুতুইয়া শিরনি 2 সন্ধ্যা লই লিছি হয় ও আমারে হুয়া বুঝাইছেন আন্দার দেখা যায় না আটুর তকিয়ে গুতুইয়া দেখি হাসা বুঝা হুরুতে একদম কুচত হওয়া বুঝাইছেন এর লাগে সিন্নি খালিও চাইন 2 লইতা 3 লইতা ও সিন্নি বাটিয়ে হুয়ানি যায় না তা মাঝে মধ্যে গতবার শুনছি কি কয়েকজনের সিন্নি পাইছেন না মাশাআল্লাহ আল্লাহ আইসন মন কিচ্ছু আনবা না এটা কোনো সময় ওয় না মনরে বুঝ দিলেই বা বলে হু হইছে না আল্লাহর হাওলা খাইতা মারনা পারছি না তবে ওয়াজও জানি কলিকাতার থেকে আইতে হযরত মাওলানা মনিরুল হাসান সাহেব আর রাতাবাড়ির নিজামিয়া টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস সাহেব আর মাওলানা আলী আহমদ সাহেব আরও আসর মাওলানা আব্দুল মুকিস সাহেব উজান্ডির জুনাইদ আহমদ সাহেব ও ইনতাইন আমরা খুব বেশি আলিম কইছি না আপনার তোর খেদমত আরজ রইল যাইবা আগামী 27 জানুয়ারি ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ আমি একটা হাত পাতাই দিছি খানদান রসুল দার লইয়া, আলিম হল লইয়া, মুরব্বী হল লইয়া, নজওয়ান লইয়া, মাসুম বাচ্চান লইয়া, ইয়া আল্লাহ আপনার কাছে দোকান হাত বিকারির বেশে বাড়াইছি। আল্লাহ আমরার জিন্দগির তামাম গুনাহ খাতারে আপনি মাফ করে দেও। আল্লাহ আমরারে মাফ ফরমাও, খাস করে আমরার মা আর বাবারে মাফ করে দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ যে দোকানাত আপনার কাছে বাড়াইছি আল্লাহ আমরারে ভিখারি বানাইয়া কোনদিন মানুষের দ্বারা বাড়ানি লইও না। আল্লাহ আমরা রিজিকের মধ্যে বরকত দেও, অভাবর জিন্দেগিরে দূর ফরমাও, হক হালাল রিজিক দি মালামাল করি দেও, হারাম থাকি আমরারে বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরার উস্তাদ পীর মুর্শিদ গণের দরজারে বুলন্দ করো। আল্লাহ আমরার জাগির বাড়ির বেটাইন বেটিন তামাম রে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ এই এলাকার ইয়াত্রাফ এলাকার তামাম নয়া পুরানা মুর্দেগান ওগুলোরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। যারা জিন্দা কোন আছেন সিলা রহমি পয়দা করিয়া দেও, যারা ব্যবসা বাণিজ্য করডা তরক্কি এনায়েত ফরমাও। আল্লাহ অনেক মানুষ আমরা লাগি দিলি মায়া রাখুন আল্লাহ, তাদের জন্য হর নমুনার বালাই নসিব করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আপনার কাছে বিক বিক মাঙ্গিয়ার আল্লাহ হযরত বাদশার দরজারে বুলন্দ ফরমাও, মায়ার বান্দার রুহানি ফয়জত দিয়ে আমরারে মুস্তাফিজ করো ইয়া আল্লাহ। ই জমাত যত হাত বাড়াইছুন খার দিল কোন আশা খে কোন মকসদ লইয়া, প্রত্যেকর দিলর নেক আশারে আপনি পুরা করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের ভারতের জমিনে আপনি শান্তি দান করো আল্লাহ। নিকটবর্তী রাজ্য ইয়া আল্লাহ মণিপুরে শান্তি দান ফরমাও আল্লাহ। নিকটবর্তী দেশ বাংলাদেশে শান্তি ফিরাইয়া দেও আল্লাহ। ফিলিস্তিনের জমিনে আপনি রহমার করম করো রে ভাই ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরার ভারতের জমিনে খাস করে শান্তি দান ফরমাও, আমরারে শান্তিতে থাকার তৌফিক এনায়েত ফরমাও। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরারে চলার তৌফিক এনায়েত করে দাও ইয়া আল্লাহ। যে বাবা যারা মাঝে মধ্যে মুসলমান হিন্দু নিয়া বিভিন্ন ধর্ম নিয়া সম্প্রদায় করিয়া থাকি আল্লাহ, যে বাবা যারা করে দাঙ্গা লাগায় ফসাদ লাগায় আল্লাহ ইতারে তুমি হেদায়েত নসিব করিও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম। এখন বক্তা হযরত মাওলানা